এ বিশ্বে যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, আমি হতে পারি সেটা, আপনি হতে পারেন, সমাজে, পরিবারে, দেশে, অফিসে, আদালতে, ঘরে, বাইরে এক বিন্দু পরিমাণ কেউ যদি আল্লাহর দেওয়া নিয়ামত এর ব্যাপারে অপব্যবহার করে, এটার ব্যাপারে অহংকারী হয়ে ওঠে কিংবা জুলুম করে, এটা 100 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, একদিন না একদিন সেটার শাস্তি পেতে হয়। ঠিক কিনা বলেন তো? নিয়ামত আল্লাহ দেন, নিয়ামত বড় পরীক্ষার জিনিস। নিয়ামত বড়, আমরা নিয়ামত পেলে মনে করি যে আমি পেয়ে গেলাম, কিন্তু যত বড় নিয়ামত আপনার হাতে আসবে, যত বড় পাওয়ার আপনার হাতে আসবে, তত বড় এক্সাম হলে আপনি, কথা বুঝতে পারেন না মনে হয়, যত বড়, মনে রাখবেন, যত বড় জায়গায় আপনি, তত বড় পরীক্ষায় এক বিন্দু এদিক সেদিক হলে এটার জবাবদিহিতা আছে না নেই? আছে। আমরা এ বাংলাদেশের সমস্ত মানুষের শান্তি চাই, ঠিক কিনা বলেন তো? আজ গতকাল রাতে আমাদের দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। যেই সরকারি যখনই আসুক, সে যেই দলের হোক, যারাই দেশের দায়িত্ব নিবে, তাদের কাছে মসজিদের মিম্বর থেকে খতিবদের আহ্বান থাকবে, সবাই যেন অতীত থেকে শিক্ষা নেয়। ঠিক কিনা বলেন? সবাই যেন অতীত থেকে শিক্ষা নেয়। এটা বড় কঠিন জায়গা। আপনি অবাক হয়ে যাবেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, আমি সারা বছর বলেছি, যেখানে যেখানে সুযোগ পেয়েছি বলেছি, বাংলাদেশের 64 জেলায় বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করছিলেন একটা চেরাগ জ্বালিয়ে, যখন তিনি খলিফা ছিলেন। এমন সময় হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এসে দরজায় নক করলেন, ওমর দরজা খুলেন। তখন তিনি দরজা খুললেন আর জিজ্ঞেস করলেন, আগে বলেন কি কাজে এসেছেন, আপনার ব্যক্তিগত কাজে নাকি রাষ্ট্রীয় কোনো কাজে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এসেছি আমার ব্যক্তিগত কিছু কথা আছে আপনার সাথে। সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেরাগ নিভিয়ে দিলেন। চেরাগ নিভিয়ে দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে, কারণ এই চেরাগ রাষ্ট্রীয় টাকা দিয়ে জ্বলছে, এখানকার এক ফোঁটা তেল রাষ্ট্রীয় কাজ ছাড়া অন্য কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার আমি ওমরের নাই। আপনার সাথে আমার পার্সোনাল কথা হবে, এখানে রাষ্ট্রীয় এক ফোঁটা তেল আমি চালাতে পারবো না। এটার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে। এটা দেখে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম খুশি হয়ে, অবাক হয়ে বললেন, আসলেই আপনি একজন যোগ্য খলিফা। আপনারা চিন্তা করতে পারেন, ভাবুন, 22 লক্ষ বর্গ মাইল যিনি মুসলমানদের কবজায় এনেছিলেন। বলতে বড় শান্তি লাগে যে এমন খলিফা ইসলামের, আমরা ওনাদের অনুসারী, আমরা ওনাদের আদর্শ ধারণ করি, বলতে পারি যে ওমর আমাদের, সুবহানাল্লাহ বলেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদের, আমরা বলতে পারি। আপনি আরো অবাক হবেন, মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করছে, 22 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি, ওনাকে দেখতে চাই, ওনার কামরা কোথায়, ওনার সিংহাসন কই, ওনার মস্তক কই, ওনার বিশাল বিশাল বাড়িগুলো কই, ওনার প্রাসাদ কোথায়? তখন সাহাবায়ে কেরামের অন্যান্যরা দেখাই দিচ্ছে, ভাই 22 লক্ষ বর্গ মাইলের শাসক
ইসলামের দ্বিতীয় খলিফা, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার অবদান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যিনি সেনা ব্যারাক, কি বলেন তো, এই বিশ্বের মানুষকে প্রথম ক্যান্টনমেন্ট যিনি উপহার দিয়েছেন, তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আগে সেনা বাহিনী ছিল, কিন্তু ক্যান্টনমেন্ট ছিল না। ক্যান্টনমেন্টের প্রথম আবিষ্কারক, প্রথম উদ্ভাবক, যিনি প্রথম এই বিষয় নিয়ে ভেবেছিলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। প্রথম আদমশুমারি করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রথম, হয়তো এখন পুলিশ বাহিনীর কথা বললে আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আমি মনে করি যে পুলিশ 2-3 দিন যে ছিল না, আপনারা দেখছেন তো, কালকে রাতে আমি নিজে নামছি মসজিদের মাইকে এলান শুনে, মসজিদের খতিবকেও ডাকাত দৌড়াইতে হয়েছে কালকে রাতে। এই পরিস্থিতি। এই পুলিশ যেটা দরকার, শোনেন, সেনাবাহিনী এরা রিজার্ভে থাকে, এদের সব সময় জনগণের সামনে দেখলে মানুষের মধ্যে যে একটা শ্রদ্ধা এবং ভীতি, দুটা জিনিস, একটা শ্রদ্ধা একটা ভীতি, দুটাই দরকার, এটা চলে যাবে। এই জন্য ওনারা প্রয়োজনে খুব কঠিন পরিস্থিতিতে নামবে, কিন্তু সব সময় যারা থাকবে জনগণের বন্ধু হিসেবে, তারা হলো পুলিশ ভাইরা। এটারও আবিষ্কারক হযরত ওমর ফারুক আযম, উদ্ভাবক। এভাবে আরো অসংখ্য কিছু উনি দিয়েছেন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চাইলে ওনার ডানে বামে 100 পুলিশ, কয়েকশো সেনাবাহিনী নিয়ে ঘুরতে পারতেন, কিন্তু আশ্চর্য বিষয়, সব সময় উনি একা চলতেন। উনি যখন ওনার মিম্বর যখন খুঁজতেছে, মিশরের গভর্নর এসে বলে ওই মিম্বর, মসনদ, রাজপ্রসাদ এগুলো তো ওনার নাই, তো উনি আছে কই? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে, পাথর মাথায় দিয়ে, বালুর উপরে যিনি শুয়ে আছেন, উনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক। বলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোন বডিগার্ড ইউজ করেন না, নিরাপত্তা বাহিনী নাই আপনার? বলে, আমার নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে আপনাকে কেউ যদি আক্রমণ করে, উনি বলছেন, যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় পায়, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় পায়, গোটা দুনিয়া তাকে ভয় পায়। আপনার আমার মধ্যে যদি পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে, অর্থাৎ আল্লাহর ভয় মানে আমি আল্লাহকে ভয় পাই, এখন বোধহয় তুফান হবে, আল্লাহকে ভয় পাই এখন ভূমিকম্প হবে, আল্লাহকে ভয় পাই এখন মহামারী আসবে, এই ভয় না। আল্লাহকে ভয় মানে আমার হাত কোথাও যাওয়ার আগে ভাবতে হবে আল্লাহ রাজি আছে কিনা, ঠিক কিনা? জোরে বলেন। আমার পা কোনো দিকে চলার আগে বুঝতে হবে, ভাবতে হবে যে আল্লাহ রাজি আছে কিনা। আমার চোখ কোনো দিকে দেখার আগে ভাবতে হবে এটার উপর আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। আমার জীবনের প্রতিটা সেকেন্ড মনে করতে হবে যে রব্বুল আলামিন আমাকে দেখছে, রব্বুল আলামিন আমাকে দেখছে। পৃথিবীর সমস্ত পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর পাওয়ার শুরু, ঠিক কিনা? জোরে বলেন। সেজন্য যারা সত্যিকারের আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, জীবন যাত্রায় যদি খৌফে খোদা, আল্লাহর সামনে দাঁড়ানোর সেই ব্যাপারটা মাথায় থাকে, যদি আপনি মাথায় রাখতে পারেন যে আমার নবী বলেছেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম ওই 12 সূর্য পরিমাণ তাপের নিচ থেকে এক চুল সামনে যাবে না প্রশ্নের উত্তর না দিয়ে। এই উত্তরগুলো আপনাকে দিতে হবে প্রতিটা সেকেন্ডের। এই বিষয় ভেবে ভেবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, লাঞ্ছিত হবেন না, লজ্জিত হবেন না, সব সময় সম্মানিত থাকবেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি দুটা বিষয় আজকে বলার নিয়ত করেছি, একটা হলো ক্ষমা আর একটা হলো ধৈর্য। ক্ষমা এবং ধৈর্য, এই দুইটা বর্তমানে অত্যন্ত জরুরি, ঠিক কিনা বলেন তো? একটা কি? আরো জোরে বলেন।
আরেকটা হলো সবর। দেখেন গত 2-3 দিন যখন পুলিশ ছিল না, থানায় ঠিকভাবে কাজ চলেনি, আমরা দেখেছি অসংখ্য জায়গায় ঘর ভারী আগুন, প্রতিশোধ, লুটপাট। কে করেছে, কেন করেছে, আল্লাহ ভালো জানে। যৌক্তিকভাবে আমাদের ব্রেন বলছে, আমাদের ব্যথা বলছে, আমাদের সকলের মন বলছে যে এতদিন জুলুম করছে, প্রতিশোধ। হ্যাঁ, জুলুমের বিচার যখন আল্লাহ করে